বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পায়েস করি। অ্যাকচুয়ালি আমি গুড়ের পায়েসও করি, চিনির পায়েসও করি। আজকের আমি বাতাসা দিয়ে করব, কারণ চিনিটাকে অ্যাভয়েড করব। এখানে 1.5 লিটার দুধ রয়েছে, এখানে বাতাসা রয়েছে, আমি বাতাসা দিয়ে করব। এখানে জানোই তো পায়েসের চাল, গোবিন্দভোগ, কাজু রয়েছে, আর এই যে কিশমিশ। এখানে একটু তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে এলাচটাকে আমি একটু থেতো করে গুঁড়ো করে নেব। তো এটা হলো আমার আজকে পায়েসের উপকরণ। এবার আমি কিভাবে পায়েস করছি তোমাদের দেখাবো। ওকে, এই যে বন্ধুরা, আমি এখানে দুধ জাল দিচ্ছি, মানে এই হাঁড়িতেই আমি পায়েসটা করব। আর আমি চালটাকে আলাদা করে একটু ফুটিয়ে নিই, তারপর দুধের মধ্যে দিই। তো চালটাও আমি বেশি ধুইনি, যেহেতু গোবিন্দভোগ চাল অল্প ধুতে হয়, অল্প ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে দুধটা একটু ফুটে এসছে, যখন আমি এলাচটা যে থেতো করেছিলাম ওইটা দিয়েছি, তেজপাতাগুলো দিয়েছি, আর একটু আগে আমি বাতাসাগুলো দিলাম। আর এদিকে চালটাও অনেকটা ফুটে এসছে, এটা একদম শুকনো হয়ে গেলে তখন আমি এটা দুধের মধ্যে দেবো। তো এইভাবেই আমি আমার পায়েস রেডি করলাম। আর লাস্টে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। কেমন হয়েছে আমি পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তোমাদের বলা হয়নি, আমি 1.5 লিটার দুধে 150 চাল দিয়েছি, আর 2 লিটার হলে 200 চাল। এরমভাবে আমাকে ছোটোবেলায় মানে আমি শুনেছিলাম বাবার মুখে, মায়ের মুখে, তো সেইটাই আমি ফলো করি। আর কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, এখন ফুটছে। সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, পায়েস কিন্তু লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে, তাই জন্য সামান্য সারাক্ষণ নাড়তে হবে।